বাবুরে গরমের জ্বালায় একেবারে শান্তি নেই, শান্তি নেই। এলাকার একেবারে জোয়া গুয়াতেন ধরি বুয়ে পর্যন্ত কেউ কিন্তু শান্তিতে নাই। ব্যাংকে অতিষ্ঠ এই গরমের জ্বালায় দেখতে ইচ্ছেন নি। শুরুতে দেখতে ভিডিও শুরু করছিলাম হেঁটে কেন মেঘা ছিল, আবার রোদে দেখতে নি কি করি স্যারার মধ্যে উঠছে। আজ গত কয়েকদিন মানে গত প্রায় এক সপ্তাহের মতন যেই পরিমাণ রোদ হড়ে আঙ্গ হাতিয়ায় উত্তরাঞ্চলে মনে আরও বেশি, হাতিয়ায় মনে 40-38 এটার কাছাকাছি থাকে। মানুষই মনে হইতেছে যে মরুভূমিতে বসবাস করতে আছি। গাছের তলে গেলে ভাঁফানি মানে থানের মতন হেকুল কোনো ইয়ে নাই, বুঝছেন না। হিয়ার হরে রোদে আসলে তো আর কি এর কথা কী কমু, অঙ্কার খেতে মুগির ডাইল হাঁকছে মানুষে মুগির ডাইল তুলবো। আল্লাহ তালার এটা কোন গজব বুঝি না। তো এই গরমের ভিতরেও আপনাকে ব্যাকেরে সতর্ক থাকতে হবে, বুঝছেন। এই গরমের ভিতরেও দেখা যাইতেছে এখন হাসপাতালে কিন্তু ওলাইন সাবাইন বেশি অসুখ। ওলাইন সাবাইন এই গরমের ভিতরে বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, এবং যারা বয়স্ক লোক আছে তারা বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায়, ওই যে গরমের ব্যালেন্স না থাকার কারণে। যাই হোক, তো এইগুলো থেকে বাঁচতে হইলে কী করতে হবে? এগুলো থেকে বাঁচতে হইলে আপনাদেরকে যথার্থ যত পরিমাণ আপনি মনে করেন যে গাছের তল টোকাইবেন, বেশিরভাগ গাছের তলে যায় যে সময় কাটাইবেন, যেই সময়টা কামে খাটান। বিশেষ করে যারা ডাইল তোলেন, এখন ডাইল হাইছে অন কিছু করার নাই, ডাইল তুলতে হইব, না হলে আবার জয় আইলে ডাইলের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনারা মাথায় কোনো একটা কিছু বান্ধি নেবেন, মাথায় কোনো গামছা টামছা একটু হালকা করে বান্ধি নেবেন, তাইলে রৌদ্রের যেই তাপ এটা আসলে আমাকে মাথায় আর হিট করতে পারতো না অতটুকু। তাইলে এই যারা রোগীত কাম করেন হেতারাই করবেন, এবং হচ্ছে যারা শিশু বাচ্চা টাচ্চা আছে এত করে প্রয়োজনে আপনারা কিনবেন কইতে পারবেন, প্রয়োজনে মাটির মধ্যে হতাই দিবেন, মাটির মধ্যে দায় বিছাই, ওই যে হিডের হাড়ি বলে মনে হয় এটাকে, নাকি বুকের হাড়ি, যাই হোক যেই হাড়ি হোক, সেই হাড়ির মধ্যে যেই হাড়িটা ঠান্ডা ওই হাড়ির মধ্যে থুইবেন, বুঝলেন না, হতায় থুইবেন। এবং হচ্ছে গাছ তলে থুইবেন, যেনে গাছ আছে গাছের বাতাস আছে, ফ্যানের হাওয়ার থেকেও ওই গাছের বাতাস কিন্তু আছে মোটামুটি, কিন্তু গরম বেশি আর কি। তো আপনারা চাইলে কিন্তু ওই ষোলো হোলা হাইনেরে কিনবেন কইতে পারবেন, ষোলো হোলানেরও মাটির মধ্যে হতাই দিবেন, বুকের হাড়ির মধ্যে বুকের না হিডের আয় আসলে জিনিসটা জানি না যে এটা ঠান্ডা আর কি, ওটার মধ্যে হতাইবেন। গ্রামে যারা আছেন শহরের গুণের লাইক অন লাগতো না, কারণ সেগুলো জানা আছে, এগুলো অনেক ভিডিও টিডিও দেখে, সেগুলো জানা আছে। তো যারা আমার পরিচিত আর এত উদ্দেশ্য করতেছে আর কি। তো আর যারা এখন বেশি বেশি দাবাত খান, বুঝলেন, এই গরমের ভিতরে অতিরিক্ত দাবাত খাইবেন ঠিক আছে, তবে দাবাতের খানা বেশি পরিমাণ খাইয়েন না, হেড ব্যাকান হুড়াই খাইয়েন না, তাইলে কিন্তু আপনার ডায়রিয়া ছোটার সম্ভাবনা বেশি থাকে। কারণ তাপমাত্রা যখন বেশি তখন ওই যে উপরের তাপমাত্রা এবং আপনার ফ্যাটের তাপমাত্রাটা ব্যালেন্স হইতো না, যার কারণে আপনার ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। তো আসলে এই গরমের ভিতরে এই সমস্ত জিনিসগুলো বাঁচি হিসি চললে আমরা ব্যাকে মোটামুটি হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে হয়তো বেঁচে যেতে পারি এই যে এখন যেই রোগগুলো শুরু হইতেছে এগুলো থেকে। তো আপনাদের সবার উদ্দেশ্যেই রইল এই গরমের ভিতরে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব ছায়াতে কাজ করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা রাজমিস্ত্রি রড মিস্ত্রি আছেন আপনারা চাইলে কিন্তু অনেক কাজ ছায়াতে করতে পারেন, কিন্তু আপনারা স্বভাবত কারণেই করেন না। এবং হচ্ছে অন্যান্য যারা কাজ করেন আর কি, ছায়াতে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন, গরমের ভিতরে বেশি যাবেন না। এখন যখনই রেস্ট পাবেন তখনই হচ্ছে আপনারা করবেন, ওই যে ঠান্ডার ভিতরে চলে যাবেন, যেখানে ঠান্ডা আছে সেখানে যাবেন, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। আগে যদি পানি খেতেন 10 গ্লাস বা 12 গ্লাস, এখন খাবেন 20 গ্লাস, এখন আরও বেশি পরিমাণ পানি খাবেন। মানে যত বেশি পানি খেতে পারেন, এবং যদি দুর্বল বেশি লাগে তাহলে গ্লুকোজ স্যালাইন অথবা ওর স্যালাইন আধা কেজি পানিতে মিশিয়ে কিন্তু খেতে পারেন। তাহলে এই সমস্ত কথা আশা করি মানলে, আশা করি যে এই যে গরম তাপমাত্রা বৈশাখ মাসের যে গরম তাপমাত্রা এখন চলতেছে, এটা থেকে আশা করি বেঁচে ফিরতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন দ্বীপের ঈদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।